তাই নবী আমার সেই জাহান্নামের দৃশ্য দেখল মেরাজে গিয়ে। এবার মা ফাতেমার বাসায় গেল, কান্না শুরু করে দিল। কান্না কেন করছেন আব্বা? আপনার বাবা মায়ের কথা কি মনে পড়েছে, স্মরণ হয়েছে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, না না, আমার মা বাবার কথা আমার মনে পড়ে নাই, সেই জন্য আমি কাঁদতেছি না। ও বাবা, কেন কাঁদতেছেন? তাহলে কাঁদতেছি আমি জাহান্নাম দেখে এসেছি, মেরাজে গিয়ে জান্নাত দেখে এসেছি। জাহান্নামের ভয়াবহ দৃশ্য আমার চোখের সামনে ভাসতেছে, মনে পড়ে গেছে, স্মরণ হয়ে গেছে গো। সেইখানে এমন ভয়াবহ শাস্তি হচ্ছে মহিলাদের। চুলের মুঠি তীরের সঙ্গে বাঁধা এবং নিচে দাও দাও করে আগুন জ্বলতেছে পায়ের নিচে, এবং গোটা শরীর পুড়ে যাচ্ছে, তছনছ হয়ে যাচ্ছে, আবার নতুন হচ্ছে, আবার পড়তেছে। আমি এই দৃশ্য দেখে, একবার দেখে আর একবার তাকাইতে পারিনি। আমি চোখ ফিরিয়ে নিয়েছি গো মা। আমি জিব্রাইল সাল্লামকে জিজ্ঞাসা করলাম, এদের এই শাস্তি কেন হইতেছে? জিব্রাইল সাল্লাম বললেন, নবী গো, তারা দুনিয়াতে পর্দা মানত না, বেপর্দা হয়ে চলতো, নামাজ রোজা করতো না, ইসলামকে মানত না, দিনকে মানত না, আল্লাহর বিধানগুলি মানত না, রসুলের কথা শুনতো না। এই জন্য তাদের এই দশা, তাদের এই শাস্তি হচ্ছে গো পয়গম্বর। তাই মা ফাতেমা আমার ওই কথা মনে পড়ে গেছে, এই জন্য কান্না করতেছি। এবার মা ফাতেমা এই কথা শুনিয়া বলল, আব্বা গো, আমি যা পর্দা ছিলাম তার চাইতে আরো কঠোর পর্দা হয়ে গেলাম, আরো কঠোর পর্দা করব। ও আমার বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছুক্ষণ পরে আবার হাসি দিচ্ছে, হাসতেছেন। এবং ফাতেমা জিজ্ঞাসা করলো, আব্বা, আপনি কিছুক্ষণ আগে কান্না করলেন, আবার কিছুক্ষণ পরে হাসতেছেন, এর মানে কি? আগের ঘটনা মাত্র শুনলা গো, আমি এই জন্য কান্না করলাম, আর পরের হাসি এই জন্য হাসছিলাম। মা ফাতেমা, তুমি জান্নাতের সর্দার, তুমি জান্নাতের সর্দারনি, তুমি জান্নাতের সার্টিফিকেট পেয়েছ, এবং গোটা মহিলার তুমি সর্দার। কিন্তু তোমার আগে আগে একজন মহিলা জান্নাতে ঢুকে যাবে। আব্বা বলেন, কি গো, কি বলেন? আমার আগে কেমনে করে জান্নাতে অন্য মহিলা ঢুকবে? সে কি মহিলা? তার সে কি আমল করে জন্য সে আগে জান্নাতে ঢুকবে? বলে, মা, আমি জানি না, এত খবর বলতে পারবো না, তবে মহিলাটার নাম হচ্ছে হজরতে জামিলা। ওই জঙ্গলে সে বসবাস করে, সে কাঠ কাটে, তার স্বামী তার কাঠ কেটে ডাল চাল কিনে সংসার চালায়। সে গরিব মানুষ, কিন্তু সে পর্দাশীল মহিলা। এর বিস্তারিত ঘটনা জানতে চাইলে তার কাছে যাইতে হবে এবং তার কাছে শুনতে হবে। এবার তার কাছে পরদিন সকাল বেলাতে চলে গেল মা ফাতেমা,
যে ডাকতেছে ও জামিলা, বাসায় কে আছেন বের হন। হযরতে জামিলা বলতেছে, আপনি কে? বলে, আমি বিশ্ব নবীর ছোট কন্যা ফাতেমা। এবার হযরতে জামিলা মহা খুশি আনন্দ, আমি অনেক নাম শুনেছি, কিন্তু আপনাকে আমার দেখার সৌভাগ্য হয়নি, আমি চোখে দেখিনি, সাক্ষাৎ হয়নি, এই জন্য আমি বড় খুশি, বড় খুশি। কিন্তু আমি বের হতে পারবো না, আমি পর্দা মানি, আমার স্বামীর বিনা হুকুমে আমি ঘর থেকে বের হতে পারবো না, ঘরের বাইরে আসতে পারবো না। স্বামী না, আমার স্বামী জঙ্গলে বনে কাঠ কাটতে গেছে গো, তো সে কাঠ কেটে আসলে পারে আমি তার কাছ থেকে পারমিশন নিয়ে নিব গো, আগামীকালকে আপনি আসুন আসুন। এবার মা ফাতেমা বলে, তুমিও মহিলা আমিও মহিলা, এতে কোনো তো সমস্যা হওয়ার কথা নয়। বলে, না না। জামিলা বলে, আমি আমার স্বামীর বিনা অনুমতি ছাড়া, বিনা পারমিশন ছাড়া আমি আপনার সাথে সাক্ষাৎ করতে পারবো না, পারবো না। কিন্তু আমারই তো বড় দেখার স্বাদ, আমারই তো বড় দেখার আফসোস, আপনাকে দেখতে পাইনি। আপনি নাম শুনেছি, কিন্তু দেখার জন্য আমার মনটাও আকুল বেকুল করতেছে। কিন্তু স্বামীর পারমিশন ছাড়া আমি আপনার সাথে দেখা করতে পারবো না, অতএব আগামী কালকে আসেন। এবার মা ফাতিমা চলে গেল। এবার আগামীকালকে আবার ছোট্ট ছেলে হোসাইনকে সাথে নিয়ে গেছে গো। এবার যে আবার দরজা নক করতেছে, বললে কে? মা ফাতেমা বলে, আমি ফাতেমা এসেছি আবার। এবার হোসাইনের গলা পাচ্ছে, শুনতে পাচ্ছে, তাওয়ার আওয়াজ পাইতেছে হযরতে জামিলা। এবার রোমের ভেতর থেকে বলে, আপনার সাথে কে? আপনার সাথে কে? বলে, আমার সাথে ছোট্ট বাচ্চা হোসাইন, আমার ছোট ছেলে। তবে তো আমি দেখা করতে পারবো না গো মা, আমি দেখা করতে পারবো না। আমি একজনের পারমিশন নিয়েছি আমার স্বামীর কাছে, শুধুমাত্র একমাত্র আপনার সাথে দেখা করার অনুমতি পাশ হয়েছে, কিন্তু আপনার ছেলে আছে, অনুমতি তো আমার নেওয়া হয় নাই। মা ফাতেমা বলে, ও জামিলা, এটা ছোট্ট বাচ্চা, নাবালক বাচ্চা, কোনো সমস্যা হইবে না। হযরতে জামিলা বলে, না 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 না, আমি আমার স্বামীর বিনা অনুমতি ছাড়া আমি একটি পাও বাইরে দিই নাই, অতএব আপনি আগামী কালকে আসেন, আমি আমার স্বামীর কাছ থেকে অনুমতি পাশ করে নিই। এবার মনে মনে একটু দুঃখ হয়ে গেছে, একটু রাগ হয়ে গেছে। হোসেন বলছে, চলো মা, নানার কাছে যাই, নানার কাছে গেলে পারে সব ফয়সালা পেয়ে যাব, উত্তর পেয়ে যাব। এবার তারা তাই করলো, তার নানার কাছে চলে গেল। মা ফাতেমা তার আব্বার কাছে গেল। এবার যে বলছে, আব্বা গো, কোন মহিলার কাছে পাঠাইছেন, সে আমার সাথে দেখা করতেছে না, তার বিনা
স্বামীর বিনা অনুমতি ছাড়া গো হুসাইন আছে সাথে, এই জন্য আমার সাথে দেখা করলো না। সেই মহিলা কি আর কি কারণে সে আমার আগে জান্নাতে ঢুকবে? হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, এর উত্তর তুমি হযরত আলীর কাছে পাইবা। এবার হযরত আলী এসে হাজির। হযরত আলী এবার জিজ্ঞাসা করলো, এর উত্তর তুমি দাও, তোমার জানা আছে নাকি? এবার হযরত আলী বলল, তোমার এক সময় প্রচণ্ড অভাব ধরেছিল, বাসায় খাবার ছিল না, বাচ্চা কাচ্চা হাসান হোসাইন খিদার জন্য কান্না করছিল। এমন সময় তুমি আমাকে একটি চাদর দিয়েছিলে, একটি ওড়না দিয়েছিলে। এই চাদরটা বা ওড়নাটা তুমি বাজারে বিক্রি করে যেই পয়সা পাওয়া যাবে তাতে করে চাল ডাল নিয়ে আসবেন। এবার আমি ওই চাদরটা নিয়ে বাজারের দিকে যাচ্ছিলাম গো ফাতেমা। যাইতে যাইতে পথিমধ্যে আমার কাছে এক লোক এসে হাজির। বলে, হযরত আলী তোমার হাতে কি? বলে, এটা একটি চাদর। এই চাদর বা ওড়না তুমি এটা কি করবা? বলে, আমি বাজারে বিক্রি করব। তোমার ওড়নার দাম কত? হযরত আলী বলে, যা দিবেন তাই দেন। এবার ওই ওড়নার দাম 6 দিরহাম দিয়ে দিল হযরত আলীকে। এবার হযরত আলী ওই 6 দিরহাম নিয়ে এবার বাজারের উদ্দেশ্য রওনা হইল, দোকানের উদ্দেশ্যে রওনা হইল। এবার পথিমধ্যে একটি ভিক্ষুক আসলো এসে বলছে, হযরত আলী আমি 5 দিন 7 দিন থেকে খাই নাই, অনাহারে আছি গো, আমাকে কিছু দান করেন। এবার তাকে দিরহাম দান করে দিল, কিন্তু বলে, না না, আমার দিরহাম 2 হাম 3 হামেও হবে না, 6 দিরহাম দেওয়া লাগবে। এবার হযরত আলী চিন্তায় পড়ে গেল, পেরেশানিতে পড়ে গেল। 6 দিরহাম যদি দিয়ে দিই আমার বাজার হবে না। আবার চিন্তা করছে, আল্লাহ তাআলা বলেছে, যা ভিক্ষুক যে খেতে পায়নি, যে বিপদে পড়েছে, তাকে উদ্ধার করাটাও কর্তব্য। এই জন্য ভাবনা চিন্তাকে দূর করে সে 6 দিরহাম তাকে দিয়ে দিল এবং সে মহা খুশিতে চলে গেল। এবার হযরত আলী টাকা নাই ফাঁকা হয়ে গেল। এবার আবার চিন্তা টেনশনে ঘোরাঘুরি করতেছে এবং বাসার দিকে রওনা হয়েছে। আবার এক ব্যক্তি একটি লাল ওট নিয়ে এসে হাজির হয়ে গেল গো। বলে, হযরত আলী কোথায় যাও? বলে, বাসার দিকে যাই। বলে, তুমি আমার এই উটটি নিয়ে নাও, বাজারে বিক্রি করো। বলে, আমার কাছে টাকা নাই, পয়সা নাই, পুঁজি নাই, আমি নিতে পারবো না। এবার ওই ব্যক্তি বলে, তোমার টাকা লাগবে না, তুমি বাকিতে নিয়ে যাও, বাজারে বিক্রি করো। একটি দাম চুক্তি হয়ে গেল, এই দাম আমাকে দিবা, বাকিটা তোমার থেকে যাবে। এবার যেই দামে চুক্তি হইল গো, তার চাইতে ডবল হয়ে গেল, ভালো লাভ হয়ে গেল গো, বেশ কিছু লাভ হইল। এবার সে যেমনি ভাবে ওটটা নিয়ে গেছে,
দাঁড়িয়েছে এক লোক এসে হাজির, বলে ওটা তো বড় সুন্দর, দেখতে সুন্দর, কত নিবা গো উটের দাম? বলে যা দিবেন দেন। এমন তাকে চড়াও দামে টাকা দিয়ে দিল, এবং সে টাকা নিয়ে হযরত আলী মহা খুশি, মহা খুশি। এবার ফিরে এসে উটের মালিককে তার টাকা, যেটা তার যার কথা ছিল সেই কথা মতো তাকে টাকা দিল। বাকিটা